লাড্ডু গোপালকে পুজো দেয়া তোমরা কি ভেবেছো এত সোজা? এত সোজা না গো, অনেক কঠিন আছে। আগের দিন পুজো দিয়ে পরের দিন আবার অন্নভোগ দিতে হয়, না তো লাড্ডু গোপাল রাগ করে। আর যদি তুমি অন্নভোগটা না দাও তোমাকেও ভাল লাগবে না। তো রাত্রের পুজোটা শেষ করে সকাল সকাল বাল্যভোগও দিয়ে আমি আর আমার পিসিমণি লেগে পড়েছি অন্নভোগের রেডি করতে। অন্নভোগটা রান্না করতে করতে আমার প্রায় 12টা বেজে গেল। 12টা বেজে তাড়াতাড়ি করে আমি অন্নভোগের রেডি করে যা যা প্রসাদ আমি দেব গোপালকে সব কিছু সুন্দর করে সাজিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম লাড্ডু গোপালের এখানে, সুন্দর করে বসিয়ে আসনে যে গোপাল তোমাকে এবার দিলাম অন্নভোগ, এবার তুমি গ্রহণ করো। কিন্তু এভাবেও লাড্ডু গোপাল খাবে না, জানো কেন? অন্নভোগ দিয়ে একটু কীর্তন করতে হয়। কীর্তন করার পরে যখন লাড্ডু গোপাল আনন্দিত হবে তখনই তোমার অন্নভোগ গ্রহণ করবে। তো ঠিক আমরা সেই রকমই করলাম, লাড্ডু গোপালকে অন্নভোগ দিয়ে আমরা একটু কীর্তনও করলাম। বেশি কীর্তন তো পারি না, তবুও অল্প স্বল্প করলাম। তারপরে আমার লাড্ডু গোপাল হয়তো একটু গ্রহণ করেছে। আমরা যখন মন থেকে প্রসাদগুলো দিয়েছি আমার গোপালকে, তো তোমরাও ঠিক এইভাবে হয়তো পুজোটা করেছো, আমরাও ঠিক এইভাবেই পুজোটা করেছি। তো আমরা সবাই মিলে লাড্ডু গোপালের জন্মদিনটা খুব ভালো করে পালন করলাম। আর এবার খুব স্পেশাল দিন ছিল। যারা যারা পুজো করেছো তোমরা নিশ্চয়ই ফল পাবে, আর তোমরাও আমাকে আশীর্বাদ করবে যে আমিও নিশ্চয়ই ফল পাই। বাই বাই।